রিষড়াতে এখন মেসি, ও মাই গড! রিষড়াতে এত বড় প্যান্ডেল, রিষড়াতেই দক্ষিণ ভারতের মন্দির, আর রিষড়াতেও মায়াপুরের মন্দির, সবই এখন রিষড়াতে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো রিষড়ার সেরা সেরা জগদ্ধাত্রী ঠাকুর। রিষড়া স্টেশনে নেবে পেছনের দিকে এসে ডান দিকে সোজা একই রাস্তার উপরে এই ঠাকুরগুলি। এই যে এখন যে বর্তমানে যে প্যান্ডেলটাতে এসেছি আমরা, সেটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরেছে, যে চাষবাস করা, বাড়িতে ধানের জায়গা, তারপরে গরুর গাড়ি, এইসব নিয়ে তারা প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করেছে। এটা হচ্ছে রিষড়া ইউথ অ্যাসোসিয়েশন, তাদের প্যান্ডেল খুব সুন্দর। গ্রামের পরিবেশকে তারা তুলে ধরেছে, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেইগুলোকে তারা তুলে ধরেছে। দেখো কত সুন্দর প্যান্ডেল। এই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধানের গোলা, এখানে ধান মজুত করে রাখা হয়। এ দেখো এক মাতাজি গ্রামের বাড়িতে যেরকম তুলসী মন্দিরে পুজো দেওয়া হয়, সেটা পুজো দিচ্ছে, বুঝেছো? সেটাকে ওরা তুলে ধরেছে। ঝুড়ি যেরকম গ্রামের থেকে টানি রাখা হয়, সেটাকে ওরা তুলে ধরেছে। এবার তোমাদের প্রতিমাটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর প্রতিমাটা। দেখো দেখো আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে যাব। বেরিয়ে কিছুটা গেলেই সামনে বাদিকে পড়বে এই মন্দিরটা। এটা হচ্ছে নবারুণ সংঘ। নবারুণ সংঘ দেখো, তাদের প্রথমেই রাধাকৃষ্ণের ছবি, একটা সুন্দর ময়ূরের ছবি, লেখা আছে দুদিকে রাধা রাধা। মনে হচ্ছে ভেতরে তাহলে রাধাকৃষ্ণ থাকতে পারে। দেখো গেটের ওপরে দু হাতে কৃষ্ণের যে বাঁশির ছবি, সেটা দেওয়া আছে, খুব সুন্দর তারা করেছে। অল্প সরু একটা গলির মধ্যে তারা কিন্তু সুন্দর ওটাকে তুলে ধরেছে। দেখো তোমরা বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের ভেতরটা। দেখো গৌরনিতাই, রাধাকৃষ্ণ এবং ময়ূর কিন্তু রয়েছে, এবং চারিদিকে লেখা রয়েছে হরে কৃষ্ণ রাধা রাধা। এই দেখো মায়ের মুখটা দেখো কত সুন্দর। দেখো অল্প একটু ছোট্ট জায়গার মধ্যে তারা সুন্দর ফুটিয়ে তুলেছে। হাতে নারায়ণ চকের মতো কি আছে, ওটা কিন্তু ঘুরছে। দেখো বন্ধুরা, ওপরে যেটা রয়েছে সেটা কিন্তু একটা রাধাকৃষ্ণর মূর্তি। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণটা, একদম উপরে রাধাকৃষ্ণ রেখেছে, তাই তারা রাধে রাধে লিখেছে। চারিদিকে কিন্তু ময়ূর আর ময়ূর, সঙ্গে রাধাকৃষ্ণ, গৌরনিতাই এবং হরে কৃষ্ণ করে লেখা রয়েছে। খুব সুন্দর করেছে ছোট্ট একটা জায়গা। চলো বন্ধুরা, এখান দিয়ে বেরিয়ে এবার আমরা সামনের দিকে যাই, দেখা যাক। তো বিশাল মন্দির, এই দেখো সেই বালাজি ঠাকুর। গেটের দুপাশে কিন্তু বালাজি ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা কিন্তু চারবাতি অনুষ্ঠানের প্যান্ডেল।
কত সুন্দর প্যান্ডেলটা, পুরো একদম বালাজি মন্দির, যেটা পুরো বালাজি মন্দিরটাকে এরা তুলে ধরেছে এবং বালাজি মন্দিরের তার উপরে সমস্ত দেবদেবীর মূর্তিকে রেখে দিয়েছে। কত সুন্দর, এবং একটা যে লাইটটা দিয়েছে, লাইটটার জন্য কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। এই দেখো বালাজি ঠাকুরটাকে দেখো, জুম করে দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর বালাজি মূর্তিটা। এই দেখো মন্দিরের ঠিক গেটে কিন্তু বালাজি টিকা রয়েছে এবং একটা ঘন্টা রেখেছে। এটাকে শুভ বলে মনে করা হয় যে মন্দিরে ঢোকার আগে ঘন্টা বাজি ঢোকায়। পুরো অরিজিনাল বালাজি মন্দিরে যেমন বালাজি টিকা রয়েছে ঠিক সেমনি ওরা করেছে। চলো বন্ধুরা, এখন তোমাদের ঠাকুরটা দেখাই। এই দেখো সেই জগদ্ধাত্রী মা। কত সুন্দর মায়ের মুখখানা দেখো। দেখো 4 বা 3 আসছে, তারা অনেকই পুরস্কার পেয়েছে। চলো বন্ধুরা, দেখা হয়ে গেল, এখন চলো সামনের দিকে যাই, দেখি কোন প্যান্ডেল আছে। প্যান্ডেলটা হচ্ছে পিটি লাহা স্ট্রিট সার্বজনীন, পিটি লাহা, পিটি লাহা স্ট্রিট সার্বজনীন। চলো দেখা যাক। এদের লাইটিংগুলো দেখো, পুকুরের ধার থেকে লাইটিংগুলো কিন্তু সুন্দরই করেছে। মানে এক একটা একই রকমের কিন্তু লাইটিং নয়, প্রত্যেকটা লাইটিং। এই দেখো পিটিলা হাই স্ট্রিটের ঠাকুর প্যান্ডেলটা দেখো, কত সুন্দর প্যান্ডেল, কত বড়, মানে এত বড় প্যান্ডেলে ক্যামেরায় সেটা আসছে না, এত বড় প্যান্ডেল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, পিটি লাহা স্ট্রিট যে প্যান্ডেল করেছে বা পুজো করছে, তাদের 75তম বর্ষ কিন্তু। বন্ধুরা চলো এবার তোমাদের দেখাচ্ছি ভেতরে প্রতিমা মূর্তিটা দেখো, কত সুন্দর। পুরোপুরি সবই যে অলঙ্কার, সে অলঙ্কারগুলো সবই কিন্তু প্রায় গোল্ডেন কালারের করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো মায়ের মুখখানা দেখো কত মিষ্টি। চলো বন্ধুরা, বেরিয়ে যাওয়ার আগে একবার তোমাদের মন্দিরের ভিউটা দেখাই। দেখো কত সুন্দর ভিউ মন্দিরে। দেখো বন্ধু, আমরা চলে এসেছি হরিসভা যুবগোষ্ঠীর প্যান্ডেলে। তাদের থিম হচ্ছে বেঁচে থাকার সংগ্রাম। এটাও ঠিক ওই গ্রামের সিনের মতোই, যে গরু গোবর ঘুটে লাঙল, তোমরা দেখতে পাচ্ছ যে বস্তায় করে যেমন ধান লাট দিয়ে রাখা হয়, ঠিক সেরকম। ঠিক আছে, এখন ভেতরে চলো। দেখো এর ভেতরে ঢুকতেই অবাক, ঘুঁটে দিয়ে তারা প্যান্ডেল করেছে, ঘুঁটে দেখেছো, সবই কিন্তু ঘুঁটে দড়ি করে টানা রয়েছে এবং চারিদিকে দেখতে হচ্ছে বস্তা, মানে বস্তার মধ্যে ঘুঁটে ঘুরে ঘুরে হয়তো সাজিয়ে রেখেছে। এরকমই কিছু বোঝাতে চাইছে যে বেঁচে থাকতে গেলে, গ্রামের দিকে বেঁচে থাকতে গেলে যেভাবে রোজ ঘুম থেকে উঠে সেই গরু গোয়াল
গরুকে খড় দেওয়া এইসব নিয়েই এরা প্যান্ডেলটা করেছে। তা মূলত গোবর আর ঘুঁটে নিয়েই এরা বেশি করেছে। দেখতে পাচ্ছ গ্রামের সেই কুলো, শহরে তো কোথাও কুলো পাওয়া যায় না, কুলো গ্রামে দেখানো কুলো চল আছে, সেই কুলো দিয়েই তারা প্যান্ডেল করেছে। দেখাচ্ছে দেখো প্রতিমা, হরিসভা যুবগোষ্ঠীর প্রতিমাটা দেখো তোমরা, তার কত পুরস্কার পেয়েছে দেখেছো। এবার তোমাদের দেখাচ্ছে দেখো প্রতিমাটা দেখো, অপরূপ সুন্দর। চলো বন্ধুরা, এখন যাওয়া যাক দিকে অন্য প্যান্ডেলে কি আছে। এটা জুরাসিক পার্ক, এইদিকে জুরাসিক পার্ক কত সুন্দর। এখন যাবো রিসরা রবীন্দ্র সংঘ তেঁতুলতলা। চলো যাওয়া যাক প্যান্ডেলের দিকে, কেমন তারা প্যান্ডেল করেছে, কেমন তাদের লাইটিং। খুব সুন্দর গেটটা করেছে, মানে বাইরে একটা গেট, এবার এর ভেতরে একটা গেট করেছে। আবার এইদিকেও কত সুন্দর লাইট করেছে, কত সুন্দর লাইট, লাইটের রোশনাই কত সুন্দর। আর হচ্ছে কেমিকি মধুসূদন, তাদের থিম হচ্ছে মধুসূদন। চলো দেখা যাক। ছবি আঁকা, মাছ, পদ্ম ফুল। তো প্যান্ডেলের হাইটটা কিন্তু অনেক, এই যে প্যান্ডেলের হাইটটা মিনিমাম 30 ফুট হাইট হবে প্যান্ডেলের, এত হাইটের প্যান্ডেল। থিমটা দেখাচ্ছে দেখো মধুসূদন, চারিদিকে দেখো। কিন্তু প্যান্ডেলের সামনে যে বারান্দা মতো সেটা মেন প্যান্ডেল কিন্তু আরো বর্তমানে এগিয়ে যেতে হবে। দেখাচ্ছি তোমাদের, চলে এই দেখো, এগুলো ঠিক বুঝলাম না, সেটা লতা পাতার মতো, যেমন একটা গাছপালায় বিভিন্ন ধরনের ডালপালা বেরোয়, ঠিক এরকম একটু গেঞ্জি রেপে, এটা ঠিক, এটার মানেটা ঠিক আমি বুঝলাম না। মধুসূদন, তবে যে প্যান্ডেলের দেয়ালে যেসব মূর্তিগুলো করেছে সেটা সব খুবই সুন্দর। এই তোমার দেখতে পাচ্ছ উপরে কিন্তু সব মাছ রয়েছে, মাছ, পদ্ম ফুল, এইসব নিয়ে কিন্তু প্যান্ডেলের হাইটটা কিন্তু অনেক, ভেতরটা মনে হচ্ছে আরও বেশি 30 ফুট হবে। দেখো মূর্তিগুলো দেখেছো কত সুন্দর, সত্যি প্যান্ডেল না হলে এইসব মূর্তি আমরা দেখতেই পারতাম না, অপরূপ সুন্দর। হয়তো এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, এই প্যান্ডেলের মাধ্যমে তারা আবার তুলে ধরছে। অপূর্ব সুন্দর, খুব সুন্দর। দেখতে বন্ধুরা, কলাগুলোকে দেখে মনে হচ্ছে কিন্তু কাঁদিতে ঝুলছে গাছের মধ্যে, কিন্তু এটাও কিন্তু তৈরি করা হয়েছে কলা। এই দেখো বন্ধুরা, সেই মায়ের মূর্তি অপরূপ সুন্দর, কত সুন্দর প্রতিমা। এই প্রতিমাটা ঠিক অনেকটা যে সরায় লক্ষ্মী ঠাকুর আঁকা হয় যেমনি, ঠিক সেই রকমই লাগছে প্রতিমাটা। একদিকে দেখো, একদিকে সিংহ আর একদিকে তোমার হাতি, তারপর মা কিন্তু দুপা দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখো সেই সখীগুলো যারা মাথা কুলো করে নিয়ে সম্ভবত কোথাও যাচ্ছে। চলো বন্ধুরা দেখা যাক এবার সামনে কি প্যান্ডেল আছে। চলো এগিয়ে যাই সামনের দিকে।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে রিসরার লেলিনগড় মাঠ। এটা কিন্তু যুবগোষ্ঠীর একটা প্যান্ডেল, ঠিক আছে। যুবগোষ্ঠী তারা মায়াপুরের যে ইস্কন মন্দির সেটাকে তুলে ধরেছে, তবে তারা ছোটো করে তুলে ধরেছে। আরও একটু বড় হতো, তবে সেটা ছোটো করে তারা তুলে ধরেছে। এই দেখো রাধাকৃষ্ণ, সঙ্গে কিন্তু গোমাতা রয়েছে এবং চারিদিকেই গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই তাদের ছবি দেওয়া আছে এবং রাধাকৃষ্ণের ছবি দেওয়া রয়েছে, যেরকম ইস্কন মন্দিরে আছে ঠিক সেরকম করেছে এরা। চলো বন্ধুরা, এখন তোমাদের যুবগোষ্ঠীর প্রতিমা দেখাই। দেখো ভেতরটাও কিন্তু অপরূপ কারুকার্য করা, অপরূপ সুন্দর। কত সুন্দর ভাবে তারা ফুটিয়ে তুলেছে ভেতরটাকে। চৈতন্য মহাপ্রভু, নিতাই, গৌরনিতাই, শ্রীকৃষ্ণ, তবে শ্রীকৃষ্ণ বাল্যবেলা সমস্ত কিছু তারা তুলে ধরেছে, ফুটিয়ে ধরেছে কিন্তু প্যান্ডেলের ভিতরটাতে। দেখো বাসুদেব যখন শ্রীকৃষ্ণকে নিয়ে আসছিল সেই ঝড় বৃষ্টির সময়, তার মাথায় পঞ্চনাভ, মাথায় যাতে বৃষ্টি যাতে না পড়ে ঢেকে রেখেছিল, সেই দৃশ্যটাকে তুলে ধরেছে। কত সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছে তারা। এই দেখো বন্ধুরা, সেই সুন্দর মা, সুন্দর প্রতিমা। দেখো মুকুটটা কত সুন্দর, দেখেছো কত সুন্দর মায়ের মূর্তি। চলো বন্ধুরা, এখন দেখা যাক। এই দেখো আমরা চলে এসেছি বাঙ্গুর পূজা কমিটি, মানে বাঙ্গুর পল্লী। চলো, এই তো দেখছি এখানে মেসি রয়েছে। ও মাই গড, এ তো মেসি। পুরো প্যান্ডেলে শুধু মেসি আর মেসি। ফ্রন্টে মেসির একটা মূর্তি। চলো বন্ধুরা, ভেতরে চলো, দেখাচ্ছি তোমাদের প্রতিমাটা। এই দেখো ভেতরেও তারা সুন্দর কাজ করেছে। আরে এ তো মারাদোনা, তো মারাদোনার জার্সি, এ তো মারাদোনার মেসির জার্সি। এই দেখো প্রতিমা, ঠিক আছে। প্রতিমার মাথা থেকে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। মুকুটগুলো অপরূপ সুন্দর, মুকুটগুলো কি সুন্দর সুন্দর আর মুকুট বানায়। প্রত্যেকটা প্যান্ডেলে দেখলাম যে মুকুটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করেছে। মায়ের মাথায় যে মুকুটগুলো আছে খুব সুন্দর করেছে। এই দেখো অরিজিনাল মেসি বসে আছে, এই রিক্সাতে কিন্তু মেসি চলে এসেছে, ঠিক আছে। এই দেখো সেই মেসির সেই মাঠ, গ্যালারিতে কিন্তু একদম দর্শকের উপরে ভর্তি। এই দেখো রিক্সা স্টেশনে একদম মেসি দেখো রিক্সা স্টেশনে দাঁড়িয়ে আছে। পরে মেসির কাছে সেলফি তোলার জন্য একজন আসছে, সেলফি তুলছে। অরিজিনাল মেসি
যে বানিয়েছে তাকে বলতে হবে তার হাতের কাজ আছে। দেখো বন্ধুরা, আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে প্যান্ডেলটা, এটা যে রিসরা পার্ক সম্মেলনী, তারা তাদের প্যান্ডেলটা করে। দেখো পুরনো পুরনো টিনের যেমন ঘরগুলো হয় না, সেই ছোটো ছোটো সেরকমভাবে ঘরগুলো করেছে। আমাদের মনে আলোর খেলা। দেখো দীঘায় যাওয়ার আগে যে মাছগুলো যেমন শুকা দেয়, ঠিক সেরকমভাবে মাছগুলোকে রেখেছে, দেখেছো? ঘুমটি ঘুমটি দোকান, সারি সারি লণ্ঠন জ্বলছে। দুপাশেই কিন্তু সেম কেস করেছে, ঘুমটি ঘুমটি দোকান টাইপের করেছে টিন দিয়ে। এই দেখো এখানেও কিন্তু মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এখানেও মায়ের মুকুটটা দেখো কত সুন্দর, অপূর্ব, বলতে হবে সত্যি অপূর্ব মায়ের মুখ। দেখো বন্ধুরা, আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে বাঙ্গুর পার্ক তরুণ দলের প্যান্ডেল। তাদের থিম হচ্ছে এক টুকরো সুন্দরবন। দেখতে পাচ্ছ বাঘের সুন্দরবন মানেই বাঘ। চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক, প্রতিমা দেখাই। তবে বন্ধুরা, এটাই কিন্তু শেষ ঠাকুর এবং শেষ প্যান্ডেল। এবার এই প্রতিমাটা তোমাদের দেখাই। প্রতিমাটা দেখানোর পর ব্লগটা শেষ করব, ঠিক আছে? যদি তোমাদের এই প্যান্ডেল, প্রতিমা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর প্রতিমা, দেখেছো? পুরো বাঙালি ঘরানার যেমন বউরা হয়, ঠিক সেরকমভাবেই প্রতিমা রয়েছে। কত সুন্দর। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।